নমস্কার, বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে সকল শ্রোতাবন্ধুকে আমার অনেক স্বাগত। আজ আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসের দ্বিতীয় খণ্ডটি পড়ে আপনাদের শোনাব। এর আগে এই চ্যানেলে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসের প্রথম খণ্ডটি আপনাদের কাছে পাঠ করে শুনিয়েছিলাম। যদি কোনো শ্রোতাবন্ধু এইটি না শুনে থাকেন তাহলে আপনারা আমার প্লেলিস্টে গিয়ে প্রথম খণ্ডটা শুনে নিতে পারেন। আজকে শুরু করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসের দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ড অমরনাথের কথা। আমার এই অসার জীবনের ক্ষুদ্র কাহিনী লিখিবার বিশেষ প্রয়োজন আছে। এ সংসার সাগরে কোন চরে লাগিয়া আমার এই নৌকা ভাঙিয়াছে তা এই বিশ্বচিত্রে আমি আঁকিয়া রাখিব, দেখিয়া নবীন নাবিকেরা সতর্ক হইতে পারিবে। আমার নিবাস অথবা পিত্রালয় শান্তিপুর। আমার বর্তমান বাসস্থানের কিছুমাত্র স্থিরতা নাই। আমি সৎ কায়স্থ কুলোদ্ভূত, কিন্তু আমার পিতৃকুল একটি গুরুতর কলঙ্ক ঘটিয়াছিল। আমার ক্ষুদ্রতাৎপত্নী কুলোত্যাগিনী হইয়াছিলেন। আমার পিতার ভূসম্পত্তি যাহা ছিল তদ্বারা অন্য উপায় অবলম্বন না করিয়াও সংসার যাত্রা নির্বাহ করা যায়। লোকে তাহাকে ধনী বলিয়া গণনা করিত। তিনি আমার শিক্ষার্থ অনেক ধন ব্যয় করিয়াছিলেন। আমিও কিঞ্চিত লেখাপড়া শিখিয়াছিলাম, কিন্তু সে কথায় কাজ নাই। সর্পের মণি থাকে, আমারও বিদ্যা ছিল। আমার বিবাহযোগ্য বয়স উপস্থিত হইলে আমার অনেক সম্বন্ধ আসিল, কিন্তু কোনো সম্বন্ধই পিতার মনোমত হইল না। তাহার ইচ্ছা কন্যা পরম সুন্দরী হইবে, কন্যার পিতা পরম ধনী হইবে এবং কৌলিন্যের নিয়ম সকল বজায় থাকিবে। কিন্তু এরূপ কোনো সম্বন্ধ উপস্থিত হইল না। আসল কথা, আমাদিগের কুলকলঙ্ক শুনিয়া কোনো বড়লোক আমাকে কন্যাদান করিতে ইচ্ছুক হয়েন নাই। এইরূপ সম্বন্ধ করিতে করিতে আমার পিতার পরলোক প্রাপ্তি হইল। পরিশেষে পিতার স্বর্গারোহণের পর আমার এক পিসি এক সম্বন্ধ উপস্থিত করিলেন। গঙ্গার পার কালিকাপুর নামে এক গ্রাম ছিল। এই ইতিহাসে ভবানীনগর নামে অন্য গ্রামের নাম উত্থাপিত হইবে। এই কালিকাপুর সেই ভবানীনগরের নিকটস্থ গ্রাম। আমার পিসির শ্বশুরালয় সেই কালিকাপুরে। সেইখানে লবঙ্গ নামে এক কোনো ভদ্রলোকের কন্যার সঙ্গে পিসি আমার সম্বন্ধ উপস্থিত করিলেন। সম্বন্ধের পূর্বে আমি লবঙ্গকে সর্বদাই দেখিতে পাইতাম। আমার পিসির বাড়িতে আমি মধ্যে মধ্যে যাইতাম। লবঙ্গকে পিসির বাড়িতেও দেখিতাম, তাহার পিত্রালয়েও দেখিতাম। মধ্যে মধ্যে লবঙ্গকে শিশুবোধ হইতে ক্ষয় খরা শিখাইতাম। যখন তাহার সঙ্গে আমার সম্বন্ধ হইল তখন হইতে সে আমার কাছে আর আসিত না। কিন্তু সেই সময়ে আমিও তাহারে দেখিবার জন্য অধিকতর উৎসুক হইয়া উঠিলাম। তখন লবঙ্গের বিবাহের বয়ক্রম উত্তীর্ণ হইয়াছিল। লবঙ্গ কলিকা ফোটো ফোটো হইয়াছিল। চক্ষের চাহনি চঞ্চল অথচ ভীত হইয়া আসিয়াছিল। উচ্চহাস্য মৃদু এবং বিড়াযুক্ত হইয়া উঠিয়াছিল। দ্রুতগতি মন্থর হইয়া আসিতেছিল। আমি মনে করিতাম, এমন সৌন্দর্য কখনো দেখি নাই। এই সৌন্দর্য যুবতীর অদৃষ্টি কখনো ঘটে না। বস্তুত অতীত শৈশব অথচ অপ্রাপ্ত যৌবনার সৌন্দর্য এবং অস্ফুট বাক শিশুর সৌন্দর্য, ইহাই মনোহর যৌবনের সৌন্দর্য তাদৃশ নহে। যৌবনে
বসনভূষণের ঘটা, হাসির চাহনির ঘটা, বেনির দোলনি, বাহুর বলনি, গ্রীভার হেলনি, কথার ছলনি, যুবতীর রূপের বিকাশ এক প্রকার দোকানদারি। আর আমার যে চক্ষে সে সৌন্দর্য দেখি তাহাও বিকৃত। যে সৌন্দর্য উপভোগে ইন্দ্রিয়ের সহিত সম্বন্ধযুক্ত চিত্তভাবের সংস্পর্শ মাত্র নাই, সেই সৌন্দর্যই সৌন্দর্য। এই সময় আমাদের কুলকলঙ্ক কর্ণাকর্তার কর্ণে প্রবেশ করিল। সম্বন্ধ ভাঙিয়া গেল। আমার হৃদয়পতত্রী ছবে এই লবঙ্গলতায় বসিতেছিল। এমতো সময় ভবানীনগরের রামসদা মিত্র আসিয়া লবঙ্গলতা ছিঁড়িয়া লইয়া গেল। তাহার সঙ্গে লবঙ্গলতার বিবাহ হইল। লবঙ্গ লাভে নিরাশ হইয়া আমি বড় ক্ষুণ্ণ হইলাম। ইহার কয়েক বৎসর পরে এমন একটি ঘটনা ঘটিল যে আমি বলিতে পারিতেছি না। পশ্চাৎ বলিব কিনা তাহাও স্থির করিতে পারিতেছি না। সেই অবধি আমি গৃহত্যাগ করিলাম। সেই পর্যন্ত নানা দেশে ভ্রমণ করিয়াই বেড়াই, কোথাও স্থায়ী হইতে পারি নাই, কোথাও স্থায়ী হই নাই। কিন্তু মনে করিলেই স্থায়ী হইতে পারিতাম। মনে করিলে কুলীন ব্রাহ্মণের অপেক্ষা অধিক বিবাহ করিতে পারিতাম। আমার সব ছিল, ধন, সম্পদ, বয়স, বিদ্যা, বাহুবল, কিছুরই অভাব ছিল না। অদৃষ্ট দোষে, একদিনের দুর্বুদ্ধি দোষে সকল ত্যাগ করিয়া আমি সুখময় গৃহ, এই উদ্যানতুল্য কুসুময় সংসার ত্যাগ করিয়া বাত্যাতাড়িত পতঙ্গের মতো দেশে দেশে বেড়াইলাম। আমি মনে করিলে আমার সেই জন্ম হইতে রম্য গৃহ রম্য শয্যায় সাজাইয়া রঙ্গের পবনে সুখের নিশান উড়াইয়া দিয়া হাসির বাণী দুঃখ রাক্ষসকে বধ করিতে পারিতাম। কিন্তু এখন তাই ভাবি, কেন করিলাম না? সুখ দুঃখের বিধান পরের হাতে, কিন্তু মন তো আমার। তরঙ্গে নৌকা ডুবিল বলিয়া কেন ডুবিয়া রহিলাম? সাঁতার দিয়া তো কুল পাওয়া যায়। আর দুঃখ, দুঃখ কি? মনের অবস্থা, সে তো নিজের আয়ত্ত। সুখ দুঃখ পরের হাত, না আমার নিজের হাত। পর কেবল বহির্জগতের কর্তা, অন্তর্জগতে আমি একা কর্তা। আমার রাজ্য লইয়া আমি সুখী হইতে পারি না কেন? জড়জগৎ জগৎ, অন্তর্জগৎ কি জগৎ নয়? আমার মন লইয়া কি থাকা যায় না? তোমার বাহ্য জগতে কয়েকটি সামগ্রী আছে, আমার অন্তরে কি বা নাই? আমার অন্তরে যা আছে তাহা তোমার বাহ্য জগৎ দেখাইবে সাধ্য কি? যে কুসুম আপনি মাতে, যে কুসুমে এ মৃত্তিকা ফুটে, যে বায়ু এ আকাশে বয়, যে চাঁদ এ গগনে ওঠে, যে সাগর এ অন্ধকারে আপনি মাতে, তোমার বাহ্য জগতে তেমন কোথায়? তবে কেন সেই নিশীথকালে সুযুক্তা সুন্দরীর সৌন্দর্য প্রভা দূর হোক। একদিন নিশীথকালে এই অসীম পৃথিবী সহসা আমার চোখে শুষ্ক বদরীর মতো ক্ষুদ্র হইয়া গেল। আমি লুকাইবার স্থান পাইলাম না, দেশে দেশে ফিরিলাম। কালের শীতল প্রলেপে সেই হৃদয়ক্ষত ক্রমে পুড়িয়া উঠিতে লাগিল। কাশিদামে গোবিন্দকান্ত দত্ত নামে এক কোনো সচ্চরিত্র অথচ প্রাচীন সম্ভ্রান্ত ব্যক্তির সঙ্গে আমার আলাপ হইল। ইনি বহুকাল হইতে কাশীদা বাস করিয়া আছেন। একদা তাহার সঙ্গে কথোপকথনকালে পুলিশের অত্যাচারের কথা প্রসঙ্গক্রমে উত্থাপিত হইল। অনেকে পুলিশের অত্যাচারঘনিত অনেকগুলি গল্প বলিলেন, দু একটা বা সত্য, দু একটা বক্তাদিগের কপল কল্পিত। গোবিন্দকান্তবাবু একটি গল্প বলিলেন। তার সারমর্ম এই: হরেকৃষ্ণ দাস নামে আমাদিগের গ্রামে একজন দরিদ্র কায়স্থ ছিল। তাহার একটি কন্যা ভিন্ন অন্য সন্তান ছিল না। তাহার গৃহিণীর মৃত্যু হইয়াছিল। সে নিজেও রুগ্ন, এজন্য সে কন্যাটি আপন শালীপতিকে প্রতিপালন করিতে দিয়াছিল।
তাহার কন্যাটির কতকগুলি স্বর্ণালঙ্কার ছিল। লোভবশত তা সে শ্যালীপতিকে দেয় নাই, কিন্তু যখন মৃত্যু উপস্থিত দেখিল তখন সেই অলঙ্কারগুলি সে আমাকে ডাকিয়া আমার কাছে রাখিল, বলিল যে আমার কন্যার জ্ঞান হইলে তাহাকে দিবেন, এখন দিলে রাজচন্দ্র ইয়া আত্মসাৎ করিবে। আমি স্বীকৃত হইলাম। পরে হরেকৃষ্ণ মৃত্যু হইলে সে লাওয়ারেস মরিয়াছে বলিয়া নন্দী ভৃঙ্গি সঙ্গে দেবাদেব মহাদেব দারোগা মহাশয় আসিয়া উপস্থিত হইলেন। হরেকৃষ্ণে ঘটি বাটি পাতর টুগনি লাওয়ারেসের মাল বলিয়া হস্তগত করিলেন। কেউ কেউ বলিল যে হরেকৃষ্ণ লাওয়ারেস নহে, কলিকাতা তাহার কন্যা আছে। দারোগা মহাশয় তাহাকে কটু বলিয়া আজ্ঞা করিলেন। ওয়ারেস থাকে হুজুরে হাজির হইবে। তখন আমার দুই একজন শত্রু সুযোগ মনে করিয়া বলিয়া দিল যে গোবিন্দ দত্তের কাছে ইহার স্বর্ণালঙ্কার আছে। আমাকে তলব হইল। আমি তখন দিদের কাছে আসিয়া যুক্ত করে বলিয়া দাঁড়াইলাম, কিন্তু যুক্ত করে দাঁড়াইলাম কিন্তু গালি খাইলাম। আসামির শ্রেণীতে চালান হইবার গতিক দেখিলাম। বলিব কি, ঘুষাঘুষির উদ্যোগ দেখিয়া অলঙ্কারগুলি সকল দারোগা মহাশয়ের পাদপদ্মে ঢালিয়া দিলাম। তাহার উপর 50 টাকা নগদ দেওয়ার নিষ্কৃতি পাইলাম। বলা বাহুল্য যে দারোগা মহাশয় অলঙ্কারগুলি আপন কন্যার ব্যবহারার্থ নিজ লয়ে প্রেরণ করিলেন। সাহেবের কাছে তিনি রিপোর্ট করিলেন যে হরেকৃষ্ণ দাসের 1 লোটা আর 1 দেড়কো ভিন্ন অন্য কোনো সম্পত্তি নাই, এবং সে লাওয়ারেসা ফৌত করিয়াছে, তাহার কেহ নাই। হরেকৃষ্ণ দাসের নাম শুনিয়াছিলাম। আমি গোবিন্দবাবুকে জিজ্ঞাসা করিলাম যে ওই হরেকৃষ্ণ দাসের 1 ভাইয়ের নাম মনোহর দাস না? গোবিন্দকান্তবাবু বললেন, হ্যাঁ। আপনি কি প্রকারে জানিলেন? আমি বিশেষ কিছু বলিলাম না। জিজ্ঞাসা করিলাম, হরেকৃষ্ণের শ্যালীপতির নাম কি? গোবিন্দবাবু বলিলেন, রাজচন্দ্র দাস। আমি, তাহার বাড়ি কোথায়? গোবিন্দবাবু বললেন, কলিকাতায়, কিন্তু কোন স্থানে তাহা আমি ভুলিয়া গিয়াছি। আমি জিজ্ঞাসা করিলাম, সে কন্যাটির নাম কি জানেন? গোবিন্দবাবু বললেন, হরেকৃষ্ণ তাহার নাম রজনী রাখিয়াছিলেন। ইহার অল্পদিন পরেই আমি কাশী পরিত্যাগ করিলাম। প্রথমে আমাকে বুঝিতে হইতেছে আমি কি খুঁজি। চিত্ত আমার দুঃখময়, এ সংসার আমার পক্ষে অন্ধকার। আজই আমার মৃত্যু হইলে আমি কাল চাহি না। যে দুঃখ নিবারণ করিতে না পারিলাম, তবে পুরুষত্ব কি? কিন্তু ব্যাধির শান্তি করিতে গেলে আগে ব্যাধির নির্ণয় চাহি। দুঃখ নিবারণের আগে আমার দুঃখ কি তাহা নিরূপণের আবশ্যক। দুঃখ কি? অভাব। সকল অভাবই দুঃখ, সকল দুঃখই অভাব। রোগ দুঃখ, কারণ রোগ স্বাস্থ্যের অভাব। অভাব মাত্রই দুঃখ নহে, তাহা জানি। রোগের অভাব দুঃখ নহে, অভাব বিশেষের দুঃখ। আমার কিসের অভাব? আমি চাই কি? মনুষ্যই চায় কি? ধন আমার যথেষ্ট আছে। যশ, পৃথিবীতে এমন কেহ নাই যাহার যশ নাই। যে পাকা জুয়াচোর, তাহারও বুদ্ধি সম্বন্ধে যশ আছে। আমি একজন কসাইয়েরও যশ শুনিয়াছি। মাংস সম্বন্ধে সে কাহাকেও প্রবঞ্চনা করিত না। সে কখনো মেষ মাংস বলিয়া কাহাকেও কুকুর মাংস দেয় নাই। যশ সকলেরই আছে, আবার কাহারও যশ সম্পূর্ণ নহে। বেকনের ঘুষখোর অপবাদ, সক্রেতিস অপযশ হেতু বদদণ্ডারোহ হইয়াছিলেন। যুধিষ্ঠির দ্রোণবধে মিথ্যাবাদী, অর্জুন বভ্রুবাণ কর্তৃক পরাভূত। কাইসরকে যে বিথিনিয়ার রানী বলিত, সে কথা অদ্যপি প্রচলিত। শেক্সপিয়ারকে বলটের ভাঁড় বলিয়াছেন। যশ চাহি না।
যশ সাধারণ লোকের মুখে। সাধারণ লোক কোনো বিষয়েই বিচারক নহে, কেননা সাধারণ লোক মূর্খ এবং স্থূলবুদ্ধি। মূর্খ স্থূলবুদ্ধির কাছে যশস্বী হইয়া আমার কি সুখ হইবে? আমি যশ চাই না, মান। সংসারে এমন লোক কে আছে যে সে মানিলে সুখী হই? যে 2-4 জন আছে তাহাদিগের কাছে আমার মান আছে, অন্যের কাছে মান অপমান মাত্র। রাজদরবারে মান কেবল দাসত্বের প্রাধান্য চিহ্ন বলিয়া আমি অগ্রাহ্য করি। আমি মান চাই না, মান চাই কেবল আপনার কাছে। রূপ কতটুকু চাই? কিছু চাই। লোকে দেখিয়া না নিষ্ঠিবন ত্যাগ করে, আমাকে দেখিয়া কেউ নিষ্ঠিবন ত্যাগ করে না। রূপ যা আছে তাহাই আমার যথেষ্ট। স্বাস্থ্য, আমার স্বাস্থ্য অদ্যাপি অনন্ত। বল লইয়া কি করিব? প্রহারের জন্য বল আবশ্যক, আমি কাহাকেও প্রহার করিতে চাই না। বুদ্ধি, এ সংসারে কেউ কখনো বুদ্ধির অভাব আছে মনে করে নাই, আমিও করি না। সকলেই আপনাকে অত্যন্ত বুদ্ধিমান বলিয়া জানে, আমিও জানি। বিদ্যা, ইহার অভাব স্বীকার করি, কিন্তু কেহ কখনো বিদ্যার অভাবে আপনাকে অসুখে মনে করে নাই, আমিও করি না। ধর্ম, লোকে বলে ধর্মের অভাব পরকালে দুঃখের কারণ, ইহকালের নহে। লোকের চরিত্রে দেখিতে পাই অধর্মের অভাবে দুঃখ। জানি আমি সে মিথ্যা, কিন্তু জানিয়াও ধর্ম কামনা করি না। আমার সে দুঃখ নহে। প্রণয়, স্নেহ, ভালোবাসা, আমি জানি ইহার অভাবই সুখ, ভালোবাসাই দুঃখ, সাক্ষী লবঙ্গলতা। তবে আমার দুঃখ কিসের? আমার অভাব কিসের? আমার কিসের কামনা যে তাহা লাভে সফল হইয়া দুঃখ নিবারণ করিব? আমার কাম্যবস্তু কি? বুঝিয়াছি আমার কাম্যবস্তুর অভাবই আমার দুঃখ। আমি বুঝিয়াছি যে সকলই অসার, তাই আমার কেবল দুঃখ সার। কিছু কাম্য কি খুঁজিয়া পাই না? এই অনন্ত সংসারে অসংখ্য রত্নরাজিময়, ইহাতে আমার প্রার্থনীয় কি কিছু নাই? যে সংসারে এক একটি দুর্ভিক্ষণের ক্ষুদ্র কীট পতঙ্গ অনন্ত কৌশলের স্থান, অনন্ত জ্ঞানের ভাণ্ডার, যে জগতে প্রতিষ্ঠ বালুকার এক এক কণা, অনন্ত রত্নপ্রভাব নাগাধিরাজের ভগ্নাংশ, সে জগতে কি আমার কাম্যবস্তু কিচ্ছু নাই? কিছু নাই। দেখো আমি কোন ছাড়। টিন্ডল, হক্সলি, ডারবিন এবং লায়েল এক আসনে বসিয়া যাবজ্জীবনে ওই ক্ষুদ্র নিহারবিন্দুর, ওই বালুকণার বা ওই শিয়াল কাঁটা ফুলটির গুণ বর্ণনা করিয়া উঠিতে পারেন নাই। তবু আমার কাম্য বস্তু নাই। আমি কি? দেখো, এই পৃথিবীতে কত কোটি মনুষ্য আছে, তা কেউ গণিয়া সংখ্যা করে নাই। বহু কোটি মনুষ্য সন্দেহ নাই, উহার এক একটি মনুষ্য অসংখ্য গুণের আধার। সকলেই ভক্তি, প্রীতি, দয়া, ধর্মাদির আধার। সকলেই পূজ্য, সকলেই অনুসরণীয়। আমার কাম্য কি কেহ নাই? আমি কি? আমারও এই বাঞ্ছনীয় পদার্থ ছিল, আজিও আছে, কিন্তু সে বাসনা পূর্ণ হইবার নহে বলিয়া তা হৃদয় হইতে অনেক দিন হইল উন্মূলিত করিয়াছি। আমার পুনর্জীবিত করিতে চাহি না। অন্য কোনো বাঞ্ছনীয় কি সংসারে নাই? তাই খুঁজি, কি করিব? কয় বৎসর হইতে আমি আপনা আপনি এই প্রশ্ন করিতেছিলাম, উত্তর দিতে পারিতেছিলাম না। যে 2-1 বন্ধুবান্ধব আছেন, তাহাদিকে জিজ্ঞাসা করিলে বলিতেন, তোমার আপনার কাজ না থাকে পরের কাজ করো, লোকের যথাসাধ্য উপকার করো। সে তো প্রাচীন কথা। লোকের উপকার কিসে হয়? রামের মার ছেলে জ্বর হইয়াছে, নাড়ি টিপিয়া একটু কুইনাইন দাও। রাঘব পাগলের গাত্রবস্ত্র নাই, কম্বল কিনিয়া দাও। সস্তার মা বিধবা, মাসিক দাও।
সুন্দর নাপিতের ছেলে স্কুলে পড়িতে পায় না, তাহার বেতনে আনুকূল্য করো। এই কি পরের উপকার? মানিলাম এ পরের উপকার, কিন্তু এ সকলে কতক্ষণ যায়, কতক্ষণ সময় কাটে, কতক্ষণ পরিশ্রম হয়, মানসিক শক্তি সকল কতখানি উত্তেজিত হয়। আমি এমতো বলি না যে এই সকল কার্য আমার যথাসাধ্য আমি করিয়া থাকি, কিন্তু যতটুকু করি তাহাতে আমার বোধ হয় না যে ইহাতে আমার অভাব পূরণ হইবে। আমার যোগ্য কাজ আমি খুঁজি, যাহাতে আমার মন মজিবে, তাই খুঁজি। আর এক প্রকারের লোকের উপকারের ঢং ঘটিয়াছে, তাহার এক কথায় নাম দিতে হইলে বলিতে হয় বকাবকি, লেখালেখি। সোসাইটি, ক্লাব, অ্যাসোসিয়েশন, সভা, সমাজ, বক্তৃতা, রিজলিউশন, আবেদন, নিবেদন, সমবেদন, আমি তাহাতে নহি। আমি একদা কোনো বন্ধুকে একটি মহাসভার ঐরূপ একখানি আবেদন পড়িতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম যে, কি পড়িতেছ? তিনি বলিলেন, এমন কিছু না, কেবল কানা ফকির ভিক মাঙ্গে। এ সকল আমার ক্ষুদ্র বুদ্ধিতে তাই, কেবল কানা ফকির ভিক মাঙ্গে রে বাবা। এই রোগে আর এক প্রকার বিকার আছে। বিধবার বিবাহ দাও, কুলীন ব্রাহ্মণের বিবাহ বন্ধ করো, অল্প বয়সে বিবাহ বন্ধ করো, জাতি উঠাইয়ে দেও, স্ত্রীলোকগণের এক্ষণে গরুর মতন গোয়ালে বাঁধা থাকে, দড়ি খুলিয়া তাদেরকে ছাড়িয়া দাও, চড়িয়া খাও। আমার গরু নাই, পরের গোয়ালের সঙ্গেও আমার বিশেষ সম্বন্ধ নাই। জাতি উঠাইতে আমি বড় রাজি নই। আমি ততদূর আজিও সুশিক্ষিত হই নাই। আমি এখনও আমার ঝাড়ুদারের সঙ্গে একত্রে বসিয়া খাইতে অনিচ্ছুক, তাহার কন্যা বিবাহ করিতে অনিচ্ছুক, এবং যে গালি শিরোমণি মহাশয় দিলে নিঃশব্দে সইব, ঝাড়ুদারের কাছে তাহা সইতে অনিচ্ছুক। সুতরাং আমার জাতি থাকুক, বিধবা বিবাহ করে করুক, ছেলেপুলেরা আইবুড়ো থাকে থাকুক, কুলীন ব্রাহ্মণ এক পত্নীর যন্ত্রণায় খুশি হয় হোক, আমার আপত্তি নাই। কিন্তু তাহার পোষকতায় লেখকের কি হিত হইবে তা আমার বুদ্ধির অতীত, কিন্তু তাহার পোষকতায় লোকের কি হিত হইবে তা আমার বুদ্ধির অতীত। সুতরাং এ বঙ্গ সমাজে আমার কোনো কার্য নাই। এখানে আমি কেহ নহি, আমি কোথাও নহি, আমি এই পর্যন্ত, আর কিছু নহি। আমার সেই দুঃখ, আর কিছু দুঃখ নাই। লবঙ্গলতার হস্তে পেলে ভুলিয়া যাইতেছি। আমার এইরূপ মনের অবস্থা আমি এমতো সময় কাশীধামে গোবিন্দ দত্তের কাছে রজনীর নাম শুনিলাম। মনে হইল ঈশ্বর আমাকে বুঝি একটি গুরুতর কার্যের ভার দিলেন। এই সংসারে আমি একটি কার্য পাইলাম। রজনীর যথার্থ প্রকার চেষ্টা করিলে করা যায়। আমার তো কোনো কাজ নাই, এই কাজ কেন করি না? ইয়া কি আমার যোগ্য কাজ নহে? এখানে শচীনদের বংশাবলীর পরিচয় কিছু দিতে হইল। শচীনদের পিতার নাম রাম সদয় মিত্র, পিতামহের নাম বাঞ্ছারাম মিত্র, প্রপিতামহের নাম কেবল রাম মিত্র। তাহাদিগের পূর্বপুরুষের বাস কলিকাতায় নহে। তাহার পিতা প্রথমে কলিকাতায় বাস করেন, তাহাদিগের পূর্বপুরুষের বাস ভবানীনগর গ্রামে। তাহার প্রপিতামহ দরিদ্র নিঃস্ব ব্যক্তি ছিলেন। পিতামহ বুদ্ধি বলে ধন সঞ্চয় করিয়া তাহাদিগের ভোগ্য ভূসম্পত্তি সকল ক্রয় করিয়াছিলেন। বাঞ্ছারামের এক পরম বন্ধু ছিলেন, নাম মনোহর দাস। বাঞ্ছারাম মনোহর দাসের সাহায্যেই এই বিভবের অধিপতি হইয়াছিলেন। মনোহর প্রাণপাত করিয়া তাহার কার্য করিতেন, নিজে কখনো ধন সঞ্চয় করিতেন না। বাঞ্ছারাম তাহার এই সকল গুণে অত্যন্ত বাধ্য ছিলেন। মনোহরকে সহোদরের ন্যায় ভালোবাসিতেন
এবং মনোহর বয়োজ্যেষ্ঠ বলিয়া জ্যেষ্ঠ ভ্রাতার ন্যায় তাহাকে মনের মান্য করিতেন। তাহার পিতার সঙ্গে পিতামহের তাদৃশ সম্প্রীতি ছিল না। বোধহয় উভয় পক্ষেরই কিছু কিছু দোষ ছিল। একদা রামসদার সঙ্গে মনোহর দাসের ঘোরতর বিবাদ উপস্থিত হইল। মনোহর দাস বাঞ্ছারামকে বলিলেন যে রামসদায় তাহাকে কোনো বিষয় সহনাতীত অপমান করিয়াছেন। অপমানের কথা বাঞ্ছারামকে বলিয়া মনোহর তাহার কার্য পরিত্যাগ করিয়া সপরিবারে ভবানীনগর হইতে উঠিয়া গেলেন। বাঞ্ছারাম মনোহরকে অনেক অনুনয় বিনয় করিলেন, মনোহর কিছুই শুনিলেন না। উঠিয়া কোন দেশে গিয়া বাস করিলেন তাহাও কাহাকেও জানাইলেন না। বাঞ্ছারাম রামসদায়ের প্রতি যত স্নেহ করুন বা না করুন, মনোহরকে ততোধিক স্নেহ করিতেন। সুতরাং রামসদায়ের উপর তাহার ক্রোধ অপরিসীম হইল। বাঞ্ছারাম অত্যন্ত কটূক্তি করিয়া গালি দিলেন। রামসদায়ও সকল কথা নিঃশব্দে সহ্য করিলেন না। পিতা পুত্রের বিবাদের ফল এই দাঁড়াইল যে বাঞ্ছারাম পুত্রকে গৃহ বহিষ্কৃত করিয়া দিলেন। পুত্র গৃহত্যাগ করিয়া শপথ করিলেন আর কখনো পিতৃভবনে মুখ দেখাইবেন না। বাঞ্ছারাম রাগ করিয়া এক উইল করিলেন। উইলে লিখিত হইল যে বাঞ্ছারাম মিত্রের সম্পত্তিতে তস্যপুত্র রামসদা মিত্র কখনো অধিকারী হইবেন না। বাঞ্ছারাম মিত্রের অবর্তমানে মনোহর দাসের অভাবে মনোহরের উত্তরাধিকারীগণ অধিকারী হইবেন। তদ্ভাবে রামসদায়ের পুত্র পৌত্রাদি যথাক্রমে, কিন্তু রামসদায় নহে। রামসদায় গৃহত্যাগ করিয়া প্রথমা স্ত্রীকে লইয়া কলকাতায় আসিলেন। ওই স্ত্রীর কিছু পিতৃদত্ত অর্থ ছিল। তদ অবলম্বনে এবং একজন সজ্জন বণিক সাহেবের আনুকূল্যে তিনি বাণিজ্যে প্রবৃত্ত হইলেন। লক্ষ্মী সুপ্রসন্না হইলেন। সংসার প্রতিপালনের জন্য তাহাকে কোনো কষ্ট পাইতে হইল না। যদি কষ্ট পাইতে হইত তাহলে বোধহয় বাঞ্ছারাম সদয় হইতেন। পুত্রের সুখের অবস্থা শুনিয়া বৃদ্ধের যে স্নেহাবশেষ ছিল তাহাও নিবিয়া গেল। পুত্র অভিমান প্রযুক্ত, পিতা না ডাকিলে আর যাইব না ইয়া স্থির করিয়া আর পিতার কোনো সংবাদ লইলেন না। অভক্তি এবং তাচ্ছিল্যবশত পুত্র এরূপ করিতেছে বিবেচনা করিয়া বাঞ্ছারাম তাহাকেও আর ডাকিলেন না। সুতরাং কাহারও রাগ পড়িল না, উইলও অপরিবর্তিত রইল। এমতকালে হঠাৎ বাঞ্ছারামের স্বর্গপ্রাপ্তি হইল। রামসদায় শোকাকুল হইলেন। তাহার পিতার মৃত্যুর পূর্বে তাহার সঙ্গে সাক্ষাৎ লাভ করিয়া যথা কর্তব্য করেন নাই, এই দুঃখে অনেক দিন ধরিয়া রোদন করিলেন। তিনি আর ভবানীনগর গেলেন না, কলিকাতায় পিতৃকৃত্য সম্পন্ন করিলেন, কেননা এখানে ওই বাটি মনোহর দাসের হইল। এদিকে মনোহর দাসের কোনো সংবাদ নাই। পশ্চাৎ জানিতে পারা গেল যে বাঞ্ছারামের জীবিতাবস্থাতেও মনোহরের কেউ কোনো সংবাদ পায় নাই। মনোহর দাস ভবানীনগর হইতে যে গিয়াছিল সেই গিয়াছিল, কোথায় গেল বাঞ্ছারাম তার অনেক সন্ধান করিলেন, কিছুতেই কোনো সংবাদ পাইলেন না। তখন তিনি উইলের এক কোরপত্র সৃজন করিলেন। তাহাতে বিষ্ণুরাম সরকার নামক একজন কলিকাতা নিবাসী আত্মীয় কুটুম্বকে উইলের এক্সিকিউটর নিযুক্ত করিলেন। তাহাতে কথা রইল যে তিনি সযত্নে মনোহর দাসের অনুসন্ধান করিবেন, পশ্চাৎ ফলানুসারে সম্পত্তি যাহার প্রাপ্য তাহাকে দিবেন। বিষ্ণুরামবাবু অতি বিচক্ষণ, নিরপেক্ষ এবং কর্মঠ ব্যক্তি। তিনি বাঞ্ছারামের মৃত্যুর পরেই মনোহর দাসের অনুসন্ধান করিতে লাগিলেন। অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করিয়া যাহা বাঞ্ছারাম কর্তৃক অনুসন্ধান হয় নাই, তার নিগূঢ় কথা পরিজ্ঞাত হইলেন। স্থূল বৃত্তান্ত অনুসন্ধানে এই জানা গেল যে মনোহর ভবানীনগর হইতে পলাইয়া কিছুকাল সপরিবারে ঢাকা অঞ্চলে বাস করেন। পরে সেখানে জীবিকা নির্বাহের জন্য কিছু কষ্ট হওয়াতে কলিকাতায় নৌকাযোগে আসিতেছিলেন।
পথিমধ্যে বার্তায় পতিত হইয়া সপরিবারে জলমগ্ন হইয়াছিলেন। তাহার আর উত্তরাধিকারী ছিল এমন সন্ধান পাইলেন না। বিষ্ণুরামবাবু এ সকল কথার অকাট্য প্রমাণ সংগ্রহ করিয়া রামসদয়কে দেখাইলেন। তখন বাঞ্ছারামের ভূসম্পত্তি শচীন্দ্রকে 2 ভ্রাতার হইল এবং বিষ্ণুরামবাবুও তাহা তাঁহাদের হস্তে সমর্পণ করিলেন। এখানে এই রজনী যদি জীবিত থাকে, তবে যে সম্পত্তি রামসদয় মিত্র ভোগ করিতেছে তাহা রজনীর। রজনী হয়তো নিতান্ত দরিদ্রাবস্থাপন্না। সন্ধান করিয়া দেখা যাওক, আমার আর কোনো কাজ নাই। বাঙ্গালায় আসার পর একদা কোনো গ্রাম্য কুটুম্বের বাড়ি নিমন্ত্রণে গিয়েছিলাম। প্রাতঃকালে গ্রাম পর্যটনে গিয়াছিলাম। এক স্থানে অতি মনোহর নিবৃত্ত জঙ্গল, দোয়েল সপ্তস্বর মিলাইয়া আশ্চর্য ঐক্যতান বাদ্য বাজাইতেছে। চারিদিকে বৃক্ষরাজি, ঘন বিন্যস্ত কোমল শ্যাম পদপল্লবে আচ্ছন্ন, পাতায় পাতায় ঠেসেঠেসি মিশামিশি শ্যামরূপের রাশি রাশি, কোথাও কলিকা, কোথাও স্ফুটিত পুষ্প, কোথাও অপক্ক, কোথাও সুপক্ক ফল। সেই বনের মধ্যে আর্তনাদ শুনিতে পাইলাম। বন্যাভ্যন্তরে প্রবেশ করিয়া দেখিলাম একজন বিকট মূর্তি পুরুষ এক যুবতীকে বলপূর্বক আক্রমণ করিতেছে। দেখে মাত্র বুঝিলাম পুরুষটি নিজ জাতীয়, পাষণ্ড, বোধহয় ডোম কি শিউলি, কোমরে দা, গঠন অত্যন্ত বলবারের মতো। ধীরে ধীরে তার পশ্চাৎভাগে গেলাম, গিয়া তার কঙ্কাল হইতে দাখানি টানিয়া লইয়া দূরে নিক্ষিপ্ত করিলাম। দৃষ্টি তখন যুবতীকে ছাড়িয়া দিল, দুষ্ট তখন যুবতীকে ছাড়িয়া দিল, আমার সম্মুখীন হইয়া দাঁড়াইল, আমাকে গালি দিল। তাহার দৃষ্টি দেখিয়া আমার শঙ্কা হইল। বুঝিলাম এ স্থলে বিলম্ব অকর্তব্য। একেবারে তাহার গলদেশে হস্তার্পণ করিলাম। ছাড়াইয়া সেও আমাকে ধরিল, আমিও তাহাকে পুনর্বার ধরিলাম। তার বল অধিক, কিন্তু আমি ভীত হই নাই বা অস্থির হই নাই। অবকাশ পাইয়া আমি যুবতীকে বলিলাম যে, তুমি এই সময় পালাও, আমি আর উপযুক্ত দণ্ড দিতেছি। যুবতী বলিল, কোথায় পালাইব? আমি যে অন্ধ, এখানকার পথ চিনি না। অন্ধ? আমার বল বাড়িল। আমি রজনী নামে একটি অন্ধ কন্যাকে খুঁজিতেছিলাম। দেখিলাম সেই বলবান পুরুষ আমাকে প্রহার করিতে পাইতেছেন না বটে, কিন্তু আমাকে বলপূর্বক টানিয়া লইয়া যাইতেছে। তার অভিপ্রায় বুঝিলাম, যেদিকে আমি দা ফেলিয়া দিয়াছিলাম সেই দিকে সে আমাকে টানিয়া লইয়া যাইতেছে। আমি তখন দুষ্টকে ছাড়িয়া দিয়া অগ্রে গিয়া দা কুড়াইয়া লইলাম। সে এক বৃক্ষের ডাল ভাঙিয়া লইয়া তা ফিরাইয়া আমার হস্তে প্রহার করিল। আমার হস্ত হইতে দা পড়িয়া গেল। সে দা তুলিয়া লইয়া আমাকে 3-4 স্থানে আঘাত করিয়া পলাইয়া গেল। আমি গুরুতর পীড়া প্রাপ্ত হইয়াছিলাম। বহু কষ্টে আমি কুটুম্বের গৃহাভিমুখে চলিলাম। অন্ধ যুবতী আমার পদশব্দ অনুসরণ করিয়া আমার সঙ্গে সঙ্গে আসিতে লাগিল। কিছু দূরে গিয়া আর আমি চলিতে পারিলাম না। পথিক লোকে আমাকে ধরিয়া আমার কুটুম্বের বাড়িতে রাখিয়া আসিল। সেই স্থানে আমি কিছুকাল শয্যাগত রহিলাম। অন্য আশ্রয় ভাব বটে, এবং আমার দশা কি হয় তাহা না জানিয়া কোথাও যাইতে পারে না, সেজন্যও বটে অন্ধ যুবতীও সেইখানে রইল। বহু দিনে বহু কষ্টে আমি আরোগ্য লাভ করিলাম। মেয়েটি অন্ধ দেখিয়া অবধি আমার সন্দেহ হইয়াছিল। যেদিন প্রথম আমার বাকশক্তির হইল, সে আমার রুগ্নশয্যা পার্শ্বে আসিল, সেই দিনই তাকে জিজ্ঞাসা করিলাম, তোমার নাম কি গা? রজনী। আমি চমকিয়া উঠিলাম। জিজ্ঞাসা করিলাম, তুমি রাজচন্দ্র দাসের কন্যা? রজনীও বিস্মিতা হইল, বলিল, আপনি বাবাকে চেনেন? আমি স্পষ্ট কোনো উত্তর দিলাম না। আমি সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করিলে রজনীকে কলিকাতায় লইয়া গেলাম।
কলিকাতায় গমনকালে আমি একা রজনীকে সঙ্গে করিয়া লইয়া গেলাম না। কুটুম্বগৃহ হইতে 3 কড়ি নামে একজন প্রাচীনা পরিচারিকা সমবিবাহে লইয়া গেলাম। এই সতর্কতা রজনীর মন প্রসন্ন করিবার জন্য। গমনকালে রজনীকে জিজ্ঞাসা করিলাম, রজনী, তোমাদের বাড়ি কলিকাতায়, কিন্তু তুমি এখানে আসিলে কি প্রকারে? রজনী বলিল, আমাকে কি সকল কথা বলিতে হইবে? আমি বলিলাম, তোমার যদি ইচ্ছে না হয় তবে বলিও না। বস্তুত এই অন্ধ স্ত্রীলোকের বুদ্ধি, বিবেচনা এবং সরলতায় আমি বিশেষ প্রীত হইয়াছিলাম। তাহাকে কোনো প্রকার ক্লেশ দিবার আমার ইচ্ছা ছিল না। রজনী বলিল, যদি অনুমতি করিলেন তবে কতক কথা গোপন রাখিব। গোপালবাবু বলিয়া আমার একজন প্রতিবাসী আছেন, তাঁর স্ত্রী চাঁপা। চাঁপার সঙ্গে আমার হঠাৎ পরিচয় হইয়াছিল। তাহার বাপের বাড়ি হুগলি। সে আমাকে বলিল, আমার বাপের বাড়ি যাইবে? আমি রাজি হইলাম। সে আমাকে একদিন সঙ্গে করিয়া গোপালবাবুর বাড়িতে লইয়া আসিল, কিন্তু তাহার বাপের বাড়ি আমাকে পাঠাইবার সময় আপনি আমার সঙ্গে আসিল না। তাহার ভাই হীরালালকে আমার সঙ্গে দিল। হীরালালও নৌকা করিয়া আমায় হুগলি লইয়া চলিল। আমি এইখানে বুঝিতে পারিলাম যে রজনী হীরালাল সম্বন্ধে কথা গোপন করিতেছে। আমি জিজ্ঞাসা করিলাম, তুমি তাহার সঙ্গে গেলে? রজনী বলিল, ইচ্ছা ছিল না, কিন্তু যাইতে হইল। কেন যাইতে হইল তাহা বলিতে পারিব না। প্রতিমধ্যে হীরালাল আমার উপর অত্যাচার করিতে লাগিল। আমি তার বাধ্য নই দেখিয়া সে আমাকে বিনাশ করিবার জন্য গঙ্গার এক চরে নামাইয়া দিয়া নৌকা লইয়া চলিয়া গেল। রজনী চুপ করিল। আমি হীরালালকে ছদ্মবেশী রাক্ষস মনে করিয়া মনে মনে তাহার রূপ ধ্যান করিতে লাগিলাম। তারপর রজনী বলিতে লাগিল, সে চলিয়া গেলে আমি ডুবিয়া মরিব বলিয়া জলে ডুবিলাম। আমি বললাম, কেন, তুমি কি হীরালালকে এত ভালোবাসিতে? রজনী ভুকুটি করিল, বলল, তিলার্ধ না, আমি পৃথিবীতে কাহার উপর এত বিরক্ত নই। তবে ডুবিয়া মরিতে গেলে কেন? আমার যে দুঃখ তা আপনাকে বলিতে পারি না। আচ্ছা, বলিয়া যাও। আমি জলে ডুবিয়া ভাসিয়া উঠিলাম। একখানা গহনার নৌকা যাইতেছিল। সেই নৌকার লোক আমাকে ভাসিতে গিয়া উঠাইল। যে গ্রামে আপনার সহিত সাক্ষাৎ, সেইখানে একজন আরোহী নামিল। সে নামিবার সময় আমাকে জিজ্ঞাসা করিল, তুমি কোথায় নামিবে? আমি বললাম, আমাকে যেখানে নামাইয়া দিবে আমি সেইখানেই নামিব। তখন সে জিজ্ঞাসা করিল, তোমার বাড়ি কোথায়? আমি বললাম, কলিকাতায়। সে বলিল, আমি কালই আবার কলিকাতায় যাইব। তুমি আজ আমার সঙ্গে আইসো, আজ আমার বাড়ি থাকিবে, কালই তোমাকে কলিকাতায় রাখিয়া আসিব। আমি আনন্দিত হইয়া তাহার সঙ্গে উঠিলাম। সে আমাকে সঙ্গে লইয়া চলিল। তারপর আপনি সব জানেন। আমি বললাম, আমি যাহার হাত হইতে তোমাকে মুক্ত করিয়াছিলাম সে কি সেই? সে সেই। আমি রজনীকে কলিকাতায় আনিয়া তার কথিত স্থানে অন্বেষণ করিয়া রাজচন্দ্র দাসের বাড়ি পাইলাম। সেইখানে রজনীকে লইয়া গেলাম। রাজচন্দ্র কন্যা পাইয়া বিশেষ আনন্দ প্রকাশ করিল। তার স্ত্রী অনেক রোদন করিল। উহারা আমার কাছে রজনীর বৃত্তান্ত সবিশেষ শুনিয়া বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করিল। পরে রাজচন্দ্রকে আমি নিভৃতে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলাম, তোমার কন্যা গৃহত্যাগ করিয়া গিয়াছিল কেন জানো? রাজচন্দ্র বলিল, না, আমি তাহা সর্বদাই ভাবি, কিন্তু কিছুই ঠিকানা করিতে পারি না। আমি বললাম, রজনী জলে ডুবিয়া মরিতে গিয়াছিল, কি দুঃখে জানো? রাজচন্দ্র বিস্মিত হইল, বলিল, রজনীর এমন কি দুঃখ, কিছুই তো ভাবিয়া পাই না। সে অন্ধ, এটি বড় দুঃখ বটে, কিন্তু তার জন্য এতদিনের পর ডুবিয়া মরিতে যাইবে কেন? তবে এত বড় মেয়ে, আজিও আবার তাহার বিয়াও হয় নাই, কিন্তু তাহার জন্য নয়, তাহার তো সম্বন্ধ করিয়া বিবাহ দিতেছিলাম। বিবাহের আগের রাত্রেই পলাইয়াছিল। আমি নূতন কথা পাইলাম। জিজ্ঞাসা করিলাম, সে পলাইয়াছিল? রাজ, হ্যাঁ, আমি
তোমাদিগকে না বলিয়া? রাজ, কাহাকেও না বলিয়া। আমি, কাহার সঙ্গে সম্বন্ধ করিয়াছিলে? রাজ, গোপালবাবুর সঙ্গে। আমি, কে গোপালবাবু? চাঁপার স্বামী। রাজ, আপনি সবই তো জানেন। সেই বটে। আমি একটু আলো দেখিলাম, তবে চাঁপা শপথনি যন্ত্রণায় রজনীকে প্রবঞ্চনা করিয়া ভাতৃর সঙ্গে হুগলি পাঠাইয়াছিল। বোধহয় তাহারই পরামর্শে হীরালাল উহার বিনাশে উদ্যোগ পাইয়াছিল। সে কথা কিছু না বলিয়া রাজচন্দ্রকে বলিলাম, আমি সবই জানি। আমি আরও যাহা জানি তোমায় বলিতেছি, তুমি কিছু লুকাইও না। রাজ, কি আজ্ঞা করুন। আমি, রজনী তোমার কন্যা নহে। রাজচন্দ্র বিস্মিত হইল, বলিল, সে কি? আমার মেয়ে নয় তো কাহার? হরেকৃষ্ণ দাসের। রাজচন্দ্র কিছুক্ষণ নীরব হইয়া রইল, শেষে বলিল, আপনি কে তাহা জানি না, কিন্তু আপনার পায়ে পড়ি, এ কথা রজনীকে বলিবেন না। আমি, এখন বলিব না, কিন্তু বলিতে হইবে। আমি যাহা জিজ্ঞাসা করি তাহা সত্য উত্তর দাও। যখন হরেকৃষ্ণ মরিয়া যায় তখন রজনী কিছু অলঙ্কার ছিল। রাজচন্দ্র ভীত হইল, বলিল, আমি তো তার অলঙ্কারের কথা কিছু জানি না, অলঙ্কার কিছুই পাই নাই। আমি, হরেকৃষ্ণের মৃত্যুর পর তুমি তাহার সম্পত্তির সন্ধান সে দেশে আর গিয়াছিলে? রাজ, হ্যাঁ, গিয়েছিলাম। গিয়া শুনিয়াছিলাম হরেকৃষ্ণের যাহা কিছু ছিল তা পুলিশে লইয়া গিয়াছে। আমি, তাতে তুমি কি বুঝ করিলে? রাজ, আমি আর কি করিব? আমি পুলিশকে বড় ভয় করি। রজনীর বালাচুরি মোকদ্দমা বড় ভুগিয়াছিলাম। আমি পুলিশের নাম শুনি আর কিছু বলিলাম না। আমি, রজনীর বালাচুরি মোকদ্দমা কিরূপ? রাজ, রজনী অন্নপ্রাশনের সময় তার বালা চুরি গিয়াছিল, চোর ধরা পড়িয়াছিল, বর্ধমানে তাহার মোকদ্দমা হইয়াছিল। এই কলিকাতা হইতে বর্ধমানে আমাকে সাক্ষ্য দিতে যাইতে হইয়াছিল। বড় ভুগিয়াছিলাম, আমি পথ দেখিতে পাইলাম। রজনী উপন্যাসের দ্বিতীয় খণ্ড এখানে সমাপ্ত হল।